এটা একটা কাজ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ঘরে যাই, একটু পড়াশোনা। কয়েকদিন যাবত না আমার পাগুলো অনেক চাপ হইতেছে, একটু পাগুলো টিপে দাও না। নিজে কখনো এক গ্লাস পানি ঢাইলা খাই না। আমার শাশুড়ি না দেয় না, আমার ননদ না দেয় না, আমার হাজবেন্ড না দেয়, আমার শ্বশুর পর্যন্ত আমাকে না দেয়। আর তোমাদের বাসায় কিনা আমার রান্না করে খাওয়া লাগতেছে, কাপড় চোপড় ধুয়ে খাওয়া লাগতেছে। মনে হইতেছে কি যে এই বাসার কাজের বুয়া আনছো আমাকে। তুমি জানো না আমার বোন যে সুন্দর রান্না করে, তুমি যদি ওর হাতের রান্না খাও, তুমি ওর হাতটা চাইটা খাইতে চাইবা। এত টেস্ট ওর হাতের রান্না। বোন তুই এক কাজ কর, আজকে তুই রান্না কর, তোর ভাবি আর আমি খাই, তোর ভাবিকে দেখাই দে তোর হাতের রান্না কত টেস্ট। তোমাদের তো আমাকে বলো নাই যে আমার হাতের চা মজা লাগে, আমার হাতের রান্না মজা লাগে, আমি ভালোভাবে মাথা দিতে পারি, ভালোভাবে পা দিতে পারি। এখন কেন এই কথা বলতেছো? আমাকে কি দাসীবাদী পাইছো তোমরা দুইজন? তুই একটু ঘর ঝাড়ু দে তো, নে ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা সুন্দর করে মুছবি। তারপরে এই ওয়াশরুমে আমার কিছু পাঞ্জাবি পায়জামা জামা কাপড় আছে, তোর ভাবির কিছু শাড়ি ব্লাউজ পেটিকোট আছে, ওগুলো একটু দিয়ে দিস। চলো চলো ভিতরে চলো, আসো আসো। কোনদিন আমি এই যে এত বছর হইছে আমার বিয়ে হইছে, কোনদিন আমি আমার হাজবেন্ডের হাত পা টিপা দিই নাই। তোমার বউয়ের হাত পা টিপা দিছি, মাথা টিপা দিছি কেন? হ্যাঁ, এই বাসায় আমি আসছি থাকার জন্য, আরামে থাকার জন্য, আরামে খাওয়ার জন্য, আরামে বসার জন্য, আরামে ঘুমানোর জন্য। কিন্তু আসার পর থেকে তুমি তোমার বউ আমাকে একটা করে একটা কাজে হুকুম দিয়ে দিতেছো। আবার তোমার কাপড় চোপড় পর্যন্ত আমাকে ধরেছো, তোমার বউয়ের কাপড় চোপড় আমাকে ধরেছো। তুমি কি ব্যস্ত? কিছু বলবা? হ্যাঁ, কথা ছিল একটু। বলবো? বলছিলাম কি ভাইয়া, আমি আমার শ্বশুর বাড়ি থেকে একবারে চলে আসছি, আমি আর ওই বাড়িতে যাব না। যাইস না, তোর যাইতে বলতে কেনা? তো থাক, যতদিন মন চায় ততদিন থাক, তুই চাইলে সারা জীবন থাকতে পারো। আমি একবারের জন্য চলে আসছি, আমি আর ওদের বাসায় যাব না। যাওয়ার দরকার নেই, যা তুই ভিতরে যা, ফ্রেশ হ, যা 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 ঠিক আছে। যা। শোন, অনেকদিন হয়েছে তোর হাতের চা খাই না। তোর হাতের চা যে টেস্ট আমি আসলে ভুলতে পারি না। তোর বিয়ে দেওয়ার পর থেকে ওইরকম চা আমি এখনো পর্যন্ত খাইনি। জানো না আমার বোনের হাতের চা, তুমি যদি খাও ভুলতে পারবো না। বল, এক কাজ কর, এই তোর ভাবিরে আর আমাকে 2 কাপ চা দে, যা। ঠিক আছে ভাই, এখনই দিতেছি। ঠিক আছে। তুমি যেন কি বলতেছিলা? হ্যাঁ, ওই যে বলছিলাম কি বাবার বাসা যাওয়া একটু দরকার। কি কারণে? ওই যে আমার মেজো খালা আছে না, হ্যাঁ, মেজো খালার ছোট মার বিয়ে ঠিক হয়েছে, এই কারণে। ঠিক আছে স্যার। না না না, চাটা নাও। এই যে আহ, কতদিন পরে মনে হইতেছে আমার মায়ের হাতের চা খাইতেছি। ওর হাতের চা আর আমার মায়ের হাতের চা সেম। ও আরেকটা কথা, তুমি জানো না আমার বোন যে সুন্দর রান্না করে, তুমি যদি ওর হাতের রান্না খাও, তুমি ওর হাতটা চাইটা খাইতে চাইবা। এত টেস্ট ওর হাতের রান্না। বোন তুই এক কাজ কর, আজকে তুই রান্না কর, তোর ভাবি আর আমি খাই, তোর ভাবিকে দেখাই দে তোর হাতের রান্না কত টেস্ট। ঠিক আছে ভাইয়া, কি রান্না করবো বলো? ওই ফ্রিজে যাই দেখ, তোর যেটা ভালো লাগে সেটা রান্না কর, যা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা চল ভিতরে চল, আসো। দেখছো আমার বোনের হাতে রান্না কি টেস্ট? হ্যাঁ, সত্যি অনেক টেস্ট। এই তো তোমার হাতের রান্না এত মজা, আমি আগে কখনো এরকম রান্না খাইনি, তাই না? আজকে থেকে বাসার সমস্ত রান্না বান্নার দায়িত্ব তোমার কিন্তু। ঠিক বলছো তুমি, আমি চাই ও রান্না বান্না করুক। ও রান্না করলে উফ, আমার মনে হয় কি আমার মায়ের হাতে রান্না খাইতেছি। বিশ্বাস কর, আম্মা যখন বাইজা ছিল না তখন এরকম রান্না বান্না খাইছি, এরপর খাইতে হবে। তোর ভাবির হাতের রান্না একটু টেস্ট না, তুমি কি করো, হলুদের ঘ্রাণ কয় এইটা সেটা, ছি। আমার বোনের হাতের রান্না উফ, আমি চিন্তাই করতেছি এখন থেকে আমার বোনের হাতের রান্না খাবো। তাহলে তুই থাক, আমরা একটু ওইদিকে যাই, হ্যাঁ চলো। বুঝলাম না কিছু। আসার পর থেকে একটা না একটা কাজের ফরমাস দিতেই আছে দিতেই আছে। এখন নাকি আবার আমার হাতের রান্না মজা। আমার শ্বশুর বাড়ি কেউ তো বলেন আমার হাতের রান্না মজা, খাইলেই তারা বমি করে, তাদের পেট খারাপ হয়ে যায়। আমার ভাই আর ভাবি আমার হাতেই রান্নার দায়িত্ব দিয়ে দিল, এটা কোনো কথা? ভাবছিলাম একটু রেস্ট নিবো। আখি, তুমি এটা কি করতেছো? তুমি ঘর ঝাড়ু দিতেছো কেন? তুমি না অসুস্থ?
কাজটাকে তুমি কিন্তু একবারও ঠিক করো নাই। ঋতু, ঋতু, হ্যাঁ ঋতু, জি ভাই, কি হয়েছে? বাসার মধ্যে কি ডাকাত টাকাত পড়লো নাকি? দেখ তোর ভাবি প্রচন্ড অসুস্থ, তারপরে ঘর ঝাড়ু দিতেছে। থাক না, সমস্যা নেই। তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আমার মা জানো যখন ঘর ঝাড়ু দিত, ঘর মুছতো, আমার মনে হইতো পৃথিবীতে এরকম ভাবে কেউ ঘরও ঝাড়ু দিতে পারে না, ঘরও মুছতে পারে না। ঋতু সব কাজ আমার মায়ের মতো করে। ঋতু যদি ঘর ঝাড়ু দেয় এত পরিষ্কার হয়, ঋতু যদি ঘর মুছে এত পরিষ্কার হয়, বলার মতো না। তোমার ঘর মোছা হয় না আসলে। ঋতু তুই একটু ঘর ঝাড়ু দে তো, নে ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা সুন্দর করে মুছবি। তারপরে এই ওয়াশরুমে আমার কিছু পাঞ্জাবি, পায়জামা, জামা কাপড় আছে, তোর ভাবির কিছু শাড়ি, ব্লাউজ, পেটিকোট আছে, এগুলো একটু দিয়ে দিস। চলো চলো ভিতরে চলো, আসো আসো। ভাইয়া, বুঝলাম না কিছু। এর বাসায় কি আসছি কাজ করার জন্য? আসলাম একটু শান্তির জন্য, এখন আইসা আমারই সব কাজ করা লাগতেছে। শ্বশুর বাড়িতে আমার একটাও কাজ করা লাগে নাই কা, উল্টা আমি তাদেরকে কাজের হুকুম দিতাম। আর এখানে আসছি পর থেকে ভাইয়া ভাবি একটার পর একটা কাজের হুকুম আমাকে দিতেই আসছে। আইসা 5টা মিনিট বসতে পারলাম না। বই না, তোর রাতে চা অনেক মজা, চাটা একটু দে বানাইয়া দিলাম। রান্না করতে বললো, তাও করলাম। এখন না আমাকে কাপড় চোপড় ধুইতে হইব, যেটা আমি নাকি জীবনে করি নাই। আমার নিজের কাপড় চোপড় আমার জামাই আমার ধুইয়া দিচ্ছে। আর এখন আমার ভাই আর ভাবি নাকি পেটিকোট, ব্লাউজ এগুলো ধুইতে হইব। আল্লাহ, এর থেকে তো আমার শ্বশুর বাড়ি ভালো আছিল। কি করবো এখন আর? দেই। কি ব্যাপার আখি, তুমি কপাল এরকম করতেছো কেন? তোমার মাথা কি ব্যথা করতেছে? হ্যাঁ, ওই একটু। একটু একটু? আমি বুঝলাম না আখি, তোমার মাথা ব্যথা করতেছে, তুমি আমাকে ডাক দিবে না? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুমি চুপ থাকো, তুমি সব সময় তুমি ন্যাকামি করো। ঋতু, এই ঋতু, ঋতু, কি হয়েছে ভাই, এইভাবে চিল্লাইতেছো কেন? তোর ভাবি ন্যাকামি দেখলে আমার ভালো লাগে না। তোর ভাবি মানে কি বলবো, ওর মাথা ব্যথা করতেছে, ও কাউকে কিছু বলে না, নিজের হাত দেয় এইভাবে ডলতেছে। তুই বল এটা বোকামি না? ঋতু যেই সুন্দর মেসেজ করতে পারে মাথা, তোমার এই কপালে আর তোমার মাথায় যদি ঋতু একবার হাত বোলায়, তাহলে তোমার মাথার ব্যথা কই যাবে তুমি জানো না। অনেক সুন্দর মেসেজ করে ঋতু। আগে তো আমার মাথা ব্যথা হইলে ঋতু আমার এই মাথা মেসেজ করে দিত, আমার শরীর মেসেজ করে দিত, আমার পা গুলো মেসেজ করে দিত, সাথে সাথে ভালো হয়ে যেত। ঋতু তুই তোর ভাবির মাথাটা একটু মেসেজ করে দিত, দেখ একটু তোর ভাবির শান্তি লাগবে। ঠিক আছে, আমি ভিতরের রুমে আছি, হ্যাঁ? আর একটু পরে তোর ওই সুন্দর হাত দিয়ে আমাকে সুন্দর করে জাদু করে একটা চা দিবি, হ্যাঁ? যা বল। এখানে আসেন বলে। এখন একটু বলতে পারা হবে না। আচ্ছা ঠিক আছে ভাবি। সত্যি ঋতু, তোমার হাতে না জাদু আছে। তোমার ভাইয়া বলছে আর তুমি মাথায় হাত দিলে, এখন অনেক খারাপ লাগছে। এটা একটা কাজ করো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ঘরে যাই। একটু পড়াশোনা। কয়েকদিন যাবত না আমার পা গুলো অনেক চাপ হইতেছে, একটু পা গুলো টিপে দাও না। আমি পা টিপে দিব ভাবি? লজ্জা লাগতেছে, থাক থাক। ও মা গো, আচ্ছা ভাবি, দেন দেন, এটা ঠিক আছে দেন। থাক একটু লাগবে না। আচ্ছা দেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, দেন। আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি দিয়ে আমার পাটি বেতন, ভাইয়ের বাসায় এসে ভাবির পা আমার টিপা দেওয়া লাগছে। এখানে খাবার থেকে না শ্বশুর বাড়ি খাবারটা অনেক ভালো। এই তো ভাবি,
কিছু হয়েছে? না তো। ও আচ্ছা, আমি ভাবছি কিছু বলতেছো আমার। না না, বলতেছি যে অনেকদিন ধরে পা ব্যথা করতেছে, তাই না? হ্যাঁ, আমি ধরে বুঝতে পারছি। সত্যি তোমার না অনেক গুণ আছে বলতে হবে। এখন খুব আরাম লাগতেছে। এই আকি বাইরে গেলাম, দরজাটা লাগাও। শোন না, ঘরে তো সব বাজারে শেষ, তারপর তুমি আমার ব্যস্ত। একটা কাজ করো, আমার কাছে টাকা দিয়ে যাও, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। তুমি বাজারে যাবে? তাহলে কে যাবে? তুমি জানো আমাদের ঋতু, মানে আমার ছোট বোন, কত সুন্দর করে বাজার করে? তুমি জানো না। ও আজকে বাজার করবে, দেখবে, আর ওর কাছ থেকে শিখবে কিভাবে বাজার করে। ঋতু, আয় ঋতু। হ্যাঁ বলো। তোর ভাবি মাঝে মধ্যে বাজারে যায়, বিশ্বাস করবি না, 2000 টাকা দিয়ে দিল, ওই যে বাজার করে আনে না, মনে হয় 500 টাকার বাজার না, ওরে সব সময় ঠকায়। আর পচা মাছ, পচা তরকারি সব কিছু নিয়ে আসে। আর এই যে আমার বোন ঋতু, যখন আমার বাবা বেঁচে ছিল, ঋতুরে 500 টাকা দিত, 1000 টাকা দিত বাজার করার জন্য। যেদিন 500 টাকা দিত ওই দিন ওই বাজারে যেত। মনে হইতো কি জানো, ও বাজার করে নিয়ে আসলে একবারে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাজার, টাটকা বাজারটা নিয়ে আসতো। আর মনে হইতো এখানে 500 টাকার বাজার না, মনে হইতো এখানে 1500 টাকার বাজার। আর যেদিন 1000 টাকা দিত সেদিন তো কোনো কথাই নাই, সেদিন মনে হইতো কি, মনে হইতো একবারে গাছের টাটকা সবজিগুলো নিয়ে আসতো। মাছ মনে হইতো কেবল ধরে নিয়ে আসছে, নদী থেকে পুকুর থেকে কেবল উঠে নিয়ে আসছে। ঋতু রেট দেওয়া টাকা ঋতু বাজার করে নিয়ে আসবে। ঋতু, তুই একটা কাজ কর, ওই আলমারিতে, আমার আলমারিতে খুলে ঋতুর 1000 টাকা দাও, দেখবা ঋতু কি বাজার করে আনে, ওর কাছে শিখা নিবা। যাও, দাঁড়িয়েছো কেন? ঋতু যাও তোর ভাবির সাথে, তোর ভাবি টাকা দিলে তুই বাজার করে নিয়ে আসিস। এই ভাবে এদিকে আসেন। সমস্যা কি তোমাদের? হ্যাঁ, সেই যে আসলাম আমি এই বাসায়, তখন থেকে তোমরা শুরু করছো আমার কাজের ফরমাইশ দেওয়ার। কেন? হ্যাঁ, এই বাসায় আসছি কি আমি বান্দিগিরি করার জন্য? কাজের করে হয় থাকার জন্য? কোনোদিন তো আমাকে বলো নাই যে আমার হাতে চা মজা লাগে, আমার হাতে রান্না মজা লাগে, আমি ভালোভাবে মাথা দিতে পারি, ভালোভাবে পা দিতে পারি। এখন কেন এই কথা বলতেছো? আমাকে কি দাসী বানিয়ে পাইছো তোমরা দুইজন? কোনোদিন আমি এই যে এত বছর হইছে আমার বিয়ে হইছে, কোনোদিন আমি আমার হাজবেন্ডের হাত পা টিপা দিই নাই। তোমার বউয়ের হাত পা টিপা দিছে, মাথা টিপা দিছে কেন? হ্যাঁ, এই বাসায় আমি আসছি থাকার জন্য, আরামে থাকার জন্য, আরামে খাওয়ার জন্য, আরামে বসার জন্য, আরামে ঘুমানোর জন্য। কিন্তু আসার পর থেকে তুমি তোমার বউ আমাকে একটা করে একটা কাজে হুকুম দিয়ে দিতেছো। আবার তোমার কাপড় চোপড় পর্যন্ত আমাকে ধরেছো, তোমার বউয়ের কাপড় চোপড় আমাকে ধরেছো। আমি কেন এই কাজগুলো করবো বলো তুমি আমারে? আমি নিজে কখনো এক গ্লাস পানি ঢাইলা খাই না। আমার শাশুড়ি এনে দেয় না, আমার ননদ এনে দেয় না, আমার হাজবেন্ড এনে দেয়, আমার শ্বশুর পর্যন্ত আমাকে এনে দেয়। আর তোমাদের বাসায় কিনা আমার রান্না করে খাওয়া লাগতেছে, কাপড় চোপড় ধুয়ে খাওয়া লাগতেছে। মনে হইতেছে কি যে এই বাসার কাজের বউ আর আমাকে। এই বাসায় এসে কি তোমাদের মহাবাত অশুদ্ধ করে ফেলছি আমি? হ্যাঁ, ওই একটা কাজের লোক ছিল, আমি আসার পর থেকে সেই কাজের লোকটাও আসে না। কেন? হ্যাঁ, বুঝতে পারছি আমাকে এ বাসায় কাজের বউ বানায় রাখতো, তাই না? এই কথাটা তোমরা দুইজন আমাকে বললেই তো পারতা, পারতা না? যে এ বাসায় আমি আসি, এ বাসায় আমি আরামে আইসা থাকতে পারবো না, আমার কাজের বউ হিসাবে থাকা লাগবো। দেখি আমি সরেন। তোমাদের এই পাশে ঢাকা থেকে না আমার শ্বশুর বাড়ি থাকা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই আমাকে কখনো এত কষ্ট দেয় নাই। তোমাদের বাসায় আসছি পর থেকে যত কষ্ট আমাকে দিছো, এই 5-6 বছরে আমি এত কাজ করি নাই। এই 15 দিনে তোমাদের বাসায় যা কাজ করছি আমি তোমাদের বাসায় আর থাকবো না। হ্যালো, হ্যাঁ কই তুমি? আমি একটা জিনিস বুঝলাম না, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হইতেই পারে, তাই না? তাই বইলা কি আমি আমার ভাইয়ের বাসায় আসছি কতদিন হয়েছে, তুমি আমাকে আজ পর্যন্ত দেখতে আসলে না, আমাকে নিতেও আসলে না কেন? হ্যাঁ, আমি এত কিছু জানি না, আমি এখন এই মুহূর্তে বাসায় আসতেছি। ঠিক আছে, থাকো তোমরা, তোমাদের কাজ নিয়ে তোমরা থাকো, আমি চলে দিতেছি। আর জীবনও তোমাদের এই বাসার ধারের কাছে আমি আসবো না। তোমরা কেউ আমার বাসার সামনে যাবে না। তোমরা যে কাজগুলো করছো না, এটা আমার একবারে অক্ষরে অক্ষরে মনে থাকবে। কি হলো এটা? হ্যাঁ, আমি কি আমার বাসায় আসতে পারে তোমার বোনের কোনো কাজের কথা বলছিলাম? তুমি তো বলছিলা তোমার বোনের হাতের চা অনেক মজা, খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো করে ঘর দুয়ার গুছায় রাখতে পারে, যেন তোমার মায়ের হাতের মতো সবকিছু করে রাখতেছে। তোমার বোন ভালো কাপড় চোপড় ধুইতে পারে, তুমি তো বলছিলে। হ্যাঁ, আমি কি চলে বলেছিলাম না? আমি সব জানি। এখন তোমার বোন মাঝখান দিয়ে আমার কতগুলো কথা শোনা গেল। আবার কি বললো?
ও আসলো নিজের ইচ্ছা, গেলেও নিজের ইচ্ছা, বললো যে আর যাবে না। তুমি বললো যতদিন ইচ্ছা থাক। হ্যাঁ থাকবে, ভালো কথা। তো এখন চলে গেল কেন? জানতে চাও এগুলো কি জন্য করছি? হ্যাঁ অবশ্যই। তাহলে শোনো, পাগলামি আর ভালো লাগে না। কে ফোন দিল আবার? রাব্বিল, ছোট বোন জামাই আমার। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাব্বিল? এই তো ভাইয়া আছি কোনো রকম আর কি। কি হয়েছে, হঠাৎ করে ফোন দিলা? আপনার বোন আজকে সকালবেলা আমার বাপ মার সাথে এমন খারাপ ব্যবহার করছে, আমার বাপ মারে বলে ওনার পা টিপতে, ওনার শরীর মেসেজ করে দিতে। সে নিজেই ঝগড়া করছে, আবার নিজেই আপনার বাসায় চলে গেছে আমার সাথে রাগ দেখায়া। শোনো রাব্বিল, তুমি টেনশন করো না। ও আসতে চাচ্ছে, আসতে দাও। 2-4 দিন থাকার পরে আমি ওরা বুঝাই টুজাই তোমার বাসায় পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। নো টেনশন, ঠিক আছে। আগে আসুক, তারপরে মেমোরিতে চলে আসবে আস্তে আস্তে। এবার বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আমি যদি এই কার্যকলাপগুলো না করতাম তাহলে ও কি আর শ্বশুর বাড়ি যাইতো? এখন যাইতো না। আমার বোন দেখে কি আমি কি ওর প্রশ্রয় দিব? না। প্রশ্রয় দেওয়া উচিত। যা করছো একবারে ঠিক করছো। এই জন্য আমি এই কাজগুলো করছি, যাতে ও বুঝুক যে আমার বাড়ি থেকে ওর শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো, ওর শ্বশুর বাড়িতে অনেক শান্তিতে আছে। ঠিক আছে? হ্যাঁ চলো, এবার চলো।